কয়েকদিন আগে এই বিকেলবেলা ঘুরতে ঘুরতে পৌঁছে গেছিলাম শোভাবাজার লাল মন্দিরের ঠিক অপোজিটে এই সিদ্ধিদাতা গণেশের ছোট্ট মন্দিরের সামনে। খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এবং পাশেই রয়েছে গৌতম বুদ্ধের এই ফাইবারের মূর্তিটা। সোজা হাঁটতে হাঁটতে কুমোরটুলি পার্কের পাশ দিয়ে পুলিন ভবন পেরিয়ে চোখে পড়ল ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীর এই মন্দিরটা। খুব সুন্দর করে সাজানো গুছানো এবং পাশেই দাঁড় করানো ছিল জগবন্ধুর রথ। সামনে কিছুটা এগিয়ে যেতেই হঠাৎই চোখে পড়ল অদ্ভুত দর্শনা এ মাকে। আর এই মায়ের অলৌকিক কাহিনী তোমরা শুনে নাও এই দিদার কাছ থেকে। আজ থেকে 50 বছর আগে আমার হাজবেন্ডকে উনি স্বপ্ন দিয়েছিল। এবার সকাল থেকে উঠে দেখছি মানে এই ঠাকুরই তৈরি করে যাচ্ছে বসে বসে। কি হচ্ছে এটা? বলছি দাঁড়াও না, আমি কালকে মানে স্বপ্ন দেখেছিলাম এটা এই রাতে তৈরি করবো। তারপর থেকে উনি মানে ওই ঠাকুর তৈরি ঠিক করলো, রকম হলো। সেই তো প্রত্যেক অমাবস্যায় মানে এখনো ভোগ নিবেদন হয়, পুজো টুজো হয় এবং লোকজন আসে কিছু মানে। আর তারপরে ওনাকে একটু জাগ্রত আপদে বিপদে শুধু আমরা একটু মানে সেই কাজটা দেখে মানে উনি একটু জাগ্রত। আজ পর্যন্ত আমরা ওই প্রত্যেক অমাবস্যাতে ভোগ নিবেদন হয়, পুজো টুজো হয়। উনি স্বপ্ন দিয়ে এসছেন। মায়ের পুজো এমনি কে করে? পুরোহিত আছে। আচ্ছা, আর মায়ের মূর্তি কি মানে শিলা মূর্তি? না, সে মানে আমার হাজবেন্ড নিজে তৈরি করেছে সিমেন্ট দিয়ে। হ্যাঁ, বালি সিমেন্ট দিয়ে। মায়ের কোনো এমনি অলৌকিক ঘটনা আছে? মানে অলৌকিক বলতে ওনাকে স্বপ্ন দিয়েছিল। আর তারপরে হ্যাঁ, অলৌকিক ঘটনা তার উনি হবার পরে এক ভদ্রমহিলা লম্বা চওড়া একটা মানে মাটির শাড়ি মানে কাকে নিয়ে লাল করে শাড়ি পরা, তোর সিঁদুর টিপ করা। আমি রান্না করছি ভোগ, সেদিন আমি খিচুড়ি আর নিরামিষে সব রান্না করছি, জানি আমি ঘরে ঠাকুরকে ভোগ দিই, তারপর আমরা সবাই খাবো। দেখছি উনি ভোগ করে কাউকে ডাকা না কিছু না, বাড়ির মধ্যে দিকে সোজা চলে আসছে। আমি তো অবাক হয়ে দেখছি যে ভদ্রমহিলাকে চিনি না কিছু না, তখন অনেক গায়ে কাটা দিচ্ছে, আমার গায়ে কাটা দিচ্ছে। তবু আমি তারপরে জিজ্ঞেস করলাম যে আপনাকে তো আমি ঠিক চিনতে পারবো না। বললো নাই, আমি কোমরটুলি এসেছিলাম, ভারী কিন্তু এমনি চলে এলাম। এটা একটা কথা হলো। তারপরে আচ্ছা উনি ওটা যে ঠাকুরঘর কি করে চিনবেন? তা সোজা এসে ঠাকুরঘরে বসে মানে ওর বাবা বুঝতে পেরেছে আমার, যে বললো ওনাকে প্রণাম করো। তারপরে আসন পেতে দিল, উনি বসে ঠাকুর কিছুটা ইয়ে করে তারপর বললো, তখন এই বাইরের গেটটা না খোলা থাকতো না, শুধু এইটাই বলতে ছিল যে আপনাদের মায়ের আসা যাওয়া করতে খুব কষ্ট হচ্ছে, এই গেটটা কিন্তু আপনারা খুলে রাখবেন, হ্যাঁ গেটটা বন্ধ করে রাখবেন না। তারপরে আমরা বললাম যে কথা বলবো, আমরা একটু নিরামিষ ভোগ করে দিচ্ছি, আপনি একটু খাবেন? বললো আচ্ছা দিন, খেলো। তারপরে আমরা হচ্ছে আপনার ছেলে মেয়ে কথা বলছে, আমার তিনটে একটা মেয়ের কথা বললো। তা আমরা বেশ একটা মেয়ে আমাদের কাছে দিন না, আমাদের সঙ্গে একসঙ্গে থাকবে, ইয়ে করবে। বললো আচ্ছা আমি দেখছি। বলে উনি সোজা গেটের দিকে গেল, আমরা পিছন থেকে যাচ্ছি কিন্তু উনি গেটে পা দিয়ে আর নেই। আমরা দেখতে গেছিলাম যে উনি কোন দিকটা যায়, কিন্তু আর তাকে দেখতে পেলাম না। এইসব এরকম সেদিন অলৌকিক ঘটনা হয়েছে। আচ্ছা, তাহলে এই জায়গাটা কোথায় পড়ছে? মানে আপনি যদি একটু মানে অ্যাড্রেস বা মানুষ যদি কেউ আসতে চান। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কুমোরটুলি পার্ক রয়েছে, কুমোরটুলি পার্ক এলাকা। আর কলকাতা এটা হচ্ছে 7 হচ্ছে এই 5, কলকাতা 5।
হ্যাঁ, কলকাতা 5 আর 15 নম্বর অবনীত স্ট্রিট। 15 নম্বর অভয় মিত্র স্ট্রিট, কুমোরটুলি পার্কের থেকে একটু এগিয়ে এসে। হ্যাঁ, এগিয়ে। আর মায়ের নাম কোনো রয়েছে যে? ওই মানে ওনাকে তারামা বলে এইসব পুজো করা হয়। মানে কালিকা রূপে উনি পূজিত হন। হ্যাঁ, পুজো দেওয়া হয়। আর আমার হাজবেন্ড থাকতে এবার ওই অবশ্য পুজো বাড়িতে তো পুজো হতো। আবার উনি রাত্রি 12টা 1টা 2টোর সময় শ্মশানের চিতায় বসেও পুজো করেছি। আচ্ছা, আর মায়ের এখানে আসতে গেলে মানুষ যদি আসতে চান, সাধারণ মানুষ কেমন সময়, মানে কোন সময় আসলে মায়ের দর্শন পাবেন? এখন আমরা তো সারাদিন সকাল থেকে সারাদিনই এই দরজা খোলা থাকে। রাত্রি 8টা 8:30 খোলা থাকে। মোটামুটি সকাল থেকে রাত্রি 8:30। হ্যাঁ, এসে কাঠি হলো কিছু মেরে ঠেলে কাঠি হলো। ঠিক আছে, ধন্যবাদ তাহলে। কেমনে বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে শ্যামা, মা কি আমার কালো